ছাদে ঘোরাঘুরি করতে একটা কথা আমার মনে পড়ে গেল যে এই সার্জিস আলম, সার্জিস নাকি সার্জিস আলম, তারপর আসিফ মাহমুদ, ওদেরকে কিন্তু ঠিকই আমরা এখন যে আওয়ামী লীগের দোসর বলে ঠিকই কিন্তু মিছিলের মধ্যে ওদেরকে দেখতাম। একদম আপনি বিশ্বাস করবেন কি না, আল্লাহর কসম খায়া বলতেছে, আজকেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো ঠিকই সার্জিস আলম আওয়ামী লীগের সাথে থাকতো, আসিফ মাহমুদের সাথে থাকতো। তখন কিন্তু কি বলতো না আপনাকে, ওই যে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ মানে এদের মারতে হবে, ধরতে হবে, এগুলো কিন্তু তারা এখন পর্যন্ত বলতো না। হঠাৎ করে মনে পড়লো তারা এখন বলে আমার বঙ্গবন্ধু, তারা বলতো আমার বন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তারা জানে না বঙ্গবন্ধু মানেই, মনে করেছ বাংলাদেশ বঙ্গবন্ধুকে শেষ করে দিলেই শেষ, তারা জানে না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এরকম ডায়লগ ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই কিন্তু বলতো। আর এখন তারা একদম ফ্যাসিস্টের আমলে হ্যান ত্যান অমুক চমুক খুব ডায়লগবাজি করতেছে, আওয়ামী লীগ খারাপ হ্যান ত্যান। বললাম না, এখনও যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তারা ঠিকই আওয়ামী লীগের পা চাটতে থাকতো। ওই সাদ্দাম না কে ছিল সভাপতি ছাত্রলীগের, তারা থাকতো। আর এখন তারা অনেক খুব ভালো সাজে না। আর মানুষ সবাই আমরা বোধহয় আমরা কোনো কিছুই বুঝি না তারা কতটুকু খারাপ হতে পারে। তো এটাই বলতেছি আপনাদেরকে, এই সার্জিস আলমরে এখন তো ঢুকছে জামাতের সাথে, জামাত ইসলামের সাথে, কোনো দলের সাথে ঢুকাটা খারাপ না। সে কিন্তু সবাইকে যে এইভাবে বলে আপনি আওয়ামী লীগের দোসর, আপনি আওয়ামী লীগের দোসর, ঠিক আছে? এই জিনিসগুলো এসব কী জন্য করবে ভাই? আপনি নিজের বুদ্ধিতে করেন তো। আপনি তো আওয়ামী লীগের দলে ছিলেন, আওয়ামী লীগের দোসর ছিলেন, আপনি আবার জামাতে ঢুকছেন। আপনি তো একবার আওয়ামী লীগে যান, একবার জামাতে যান, আবার নিজের একটা দল বানাচ্ছেন এনসিপি। আপনি কয়টা দলের ভিতরে ঢুকছেন? সবচেয়ে খাটা তো আপনার মধ্যে, সবচেয়ে খারাপ তো আপনার অবস্থা। তো এটার চোখ কান খোলা রেখে তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদেরকে বিশ্বাস করা যায় না। এরা হইলে সবচেয়ে বড় পলিটিক্যাল বাংলাদেশের মধ্যে। তো আমার কথাগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।